ঘুম ভাঙার পর দেখতে পেলেন থরথর করে পৃথিবীটা কাঁপছে। আপনি অনুভব করলেন যে ভূমিকম্প হচ্ছে। এটা তো আমাদের সবেমাত্র ঘটা একটি ঘটনা। এটা যদি একটু বাড়তো তাহলে চিন্তা করুন তো, ঢাকা শহরে প্রায় 1 কোটির উপরে মানুষের বসবাস, তাদের জীবনের কি অবস্থা হতো? বিজ্ঞানীরা ধারণা করেন যে মাত্র যদি 7 পয়েন্টের ভূমিকম্প ঢাকা সিটিতে হয় তাহলে প্রায় ৭২,০০০ বিল্ডিং ধসে পড়বে। এবং একটা বিল্ডিংয়ে এক একটা দালানে কতগুলো পরিবার, কতগুলো মানুষ, একটু চিন্তা করতে পারেন? শুধুমাত্র এক রানা প্লাজা ধসে যাওয়ার পর সেখানে 14 দিন যাবৎ উদ্ধার কার্য চলেছে। আর যদি ৭২,০০০ বিল্ডিং একই দিনে ধসে পড়ে যায় তাহলে আমাদের দেশের অবকাঠামোর কি অবস্থা হবে? একটু ভাবুন, ভাবতে শিখুন এবং এটা বিশ্বাস করতে শিখুন, যতই গজব আসুক না কেন সমস্ত কিছু আমাদের অর্জিত ফসল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত আযাব গজব যা কিছুই হচ্ছে না কেন এটা হচ্ছে মানুষের দুই হাতের কামাই। আমরা আজকে অশ্লীলতা, আল্লাহর বিরুদ্ধে আইন জারি করা থেকে শুরু করে আল্লাহর বিরুদ্ধ আচরণ, এমন কোনো কাজ নেই যেটা আমরা করি না। প্রিয় ভাইরা, এই জীবনের প্রদীপ হঠাৎ করে একদিন নিভে যাবে। নিভে যাবে আপনার অহংকার, দম্ভ এবং মিছে হয়ে যাবে আপনার সম্পত্তি। সুতরাং পৃথিবী এটা চিরজীবন থাকার জায়গা নয়। আমরা যেন আমাদের পাপের কারণে ধরাশায়ী না হই, এই ব্যাপারে সতর্ক থাকুন। আসুন আল্লাহর প্রতি ফিরে আসুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, ইবাদত করুন, অশ্লীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।